আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমি কলকাতা থেকে এমকে কিচেন বলছি। আমার আজকের রেসিপি ড্রাই ফ্রুট কেক। এটা বানাতে আমার লাগবে কলা। এখানে নিয়েছি আমি 300 গ্রাম পাকা কলা। কলাটা যত পাকা হবে কেকটা তত টেস্ট হবে। এখানে নিয়েছি আমি কিছুটা ড্রাই ফ্রুট। এখানে আছে চেরি, কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, আর নিয়েছি একটু মোরব্বা সব কুচিয়ে নিয়েছি। 100 গ্রাম চিনি, 100 গ্রাম ময়দা, 1 চা চামচ পরিমাণ দারচিনির গুঁড়ো, এখানে অল্প একটু ময়দা, এখানে নিয়েছি একটা ডিম, 1/4 কাপ সাদা তেল। সাদা তেলের জায়গায় বাটারও ব্যবহার করা যেতে পারে। এখানে আমি নেব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা, আর যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু দুধ নেব, আর বেকিং পাউডার। এখানে আমি একটা কেক টিনের মধ্যে একটা বাটার পেপার এরকম চৌকো করে এই মাপে কেটে নিয়েছি। এভাবে কেটে নিয়ে এর মধ্যে বসিয়ে দিয়েছি। আপনারা এটা যে কোনো অ্যালুমিনিয়াম পেলার মধ্যে করতে পারেন কেকটা। আর আমি এখানে বাটার পেপার ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো সাদা পৃষ্ঠায় একটু তেল লাগিয়ে সেটা ব্যবহার করবেন যদি বাটার পেপার না থাকে। এবার আমি এই ড্রাই ফ্রুটসের মধ্যে একটু ময়দা ছিটিয়ে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সচারের বড় বাটি। এর মধ্যে প্রথমেই আমি এই 100 গ্রাম চিনিটা দিয়ে দেবো, দিয়ে আমি পাউডার বানিয়ে নেব। এখানে আমার চিনিটা পাউডার করে নিয়েছি। এবার আমি পাকা কলাটাকে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার চিনির সঙ্গে কলাটা আবারও একবার ভরিয়ে নেব। চিনি আর কলা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা আবারও একটু ঘুরিয়ে নেব। এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা চালনিতে নেব ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার আমি একটু চেলে নেব এটা। ময়দা আর বেকিং পাউডারটা আমি চেলে নিয়েছি। এবার এটা আমি তুলে রাখছি। এবার আমি সেই পেস্টটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি একটা চালনি এর উপরে রেখে দিচ্ছি, আর এইটা এর মধ্যে ঢেলে দিচ্ছি পাউডারটা। আজকে আমি কেকটা বানাবো মাইক্রো ওভেনে। মাইক্রো ওভেনের সুইচটা অন করে দিয়েছি। এবার আমি নিয়েছি একটা র্যাক। আমি এই কেকটা বানাবো লো র্যাকে। তো এর মধ্যে র্যাকটাকে আমি বসিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। এবারে আমি কনভেকশন মোডে 10 মিনিট প্রিহিট করব 180 ডিগ্রিতে। এখন এই কনভেকশন মোডেই প্রেস করলেই 180 ডিগ্রি আসবে। 3বার প্রেস করতে হবে, তারপর 180 ডিগ্রি আসবে। সিলেক্ট হয়ে গেলে আমার এবারে এটাকে 10 মিনিট আনবো। 10 মিনিট সিলেক্ট করলাম। এবার এটাকে আমি স্টার্ট করে দেবো। এদিকে আমার ওভেনটা প্রিহিট হচ্ছে, এদিকে আমি ব্যাটারটা ততক্ষণে রেডি করে নেব। এই চালের উপরে যে ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণটা রেখেছিলাম, এটা এবার এর মধ্যে অল্প অল্প করে এভাবে দেব, আর কাট অ্যান্ড ফোল্ড মেথডে এভাবে মাখাবো। যেন এর মধ্যে একটাও লাম্পস না থাকে। এবার আমি এই দারচিনির গুঁড়োটার উপরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ভ্যানিলা। আমার থিকনেসটা কেকের জন্য পারফেক্ট, ওই জন্য আমি আর এর মধ্যে দুধ ব্যবহার করছি না। এবার আমি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি, একটু হালকা হাতে মাখিয়ে নিলাম। এবার এই কেক টিনের মধ্যে আমি এটাকে ঢেলে দেবো। এর ওপর থেকে বাকি ড্রাই ফ্রুটসগুলো এভাবে দিয়ে দেবো। টুথপিকটা দিয়ে মাঝখান থেকে একটা এরকম করে দিলাম। এবারে এটাকে আমি প্রিহিট করা ওভেনে দিয়ে দেবো। ওভেনটা আমার প্রিহিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি কনভেকশন মোডে
30 মিনিট দেবো বেক করার জন্য। এর আবার কনভেকশন মোডে প্রেস করলাম, 180 ডিগ্রিতে 30 মিনিট সিলেক্ট করব। স্টার্ট। 30 মিনিট পর ফিরে আসছি। এখানে আমি একটু স্টপ করে দেবো। একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি, ভিতরটা এখনো কাঁচা আছে, আর একটু হবে। প্রথমে আমি 30 মিনিট বেক করার পর ওভেনের দরজা খুলে দেখে নিয়েছি, সেটা একটু ভিতরে কাঁচা আছে। ওই জন্য আবার আমি ওই 180 ডিগ্রিতেই সিলেক্ট করে 20 মিনিটের জন্য আবার দিয়েছি বেক করতে। দেখুন এখানে আমার প্রায় টাইম শেষ হয়ে এসছে। এই কেকটা পুরো বেক হতে আমার কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 50 মিনিট টাইম লেগেছে। দেখুন পুরো টুথপিক পুরো ক্লিন হয়ে আসছে। এবার এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মোল্ড আউট করে নেব। কেকটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে, এবার মোল্ড আউট করে নেব। দেখুন কেমন স্পঞ্জি হয়ে গেছে। এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কাটবো। আপনারা এইভাবে বানিয়ে খান আর এনজয় করুন। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।